হ্যালো বন্ধুরা, যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছো এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী ভাতা পাচ্ছ 1500 টাকা করে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে, তো তোমরা সকলেই জানো যে তোমাদের যে 6 মাস পর পর অ্যানেক্স 3 সাবমিট করতে হয় তা তোমাদের কিন্তু সময় চলে এসেছে। অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসের 15 তারিখের পর তোমাদের কিন্তু এই অ্যানেক্স 3 সাবমিট করতে হবে এই ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে। তো বন্ধুরা, এই যে অ্যানেক্স 3 এটি সাবমিট করার সময় অনেকে কিন্তু ভুল করে এবং তার জন্য তার যেই যুবশ্রী ভাতা রয়েছে সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। তোমরা মনে রাখবে বন্ধুরা, যে কোর্সের নাম, অর্থাৎ তুমি কোন কোন কোর্সে এখানে লিখতে পারবে এই অ্যানেক্স 3 সাবমিট করার সময়। তুমি মনে রাখবে যারা বিএ কোর্স করছো বা বিএসসি বিকম, অর্থাৎ যারা কলেজে পড়াশোনা করছো, বা এমএ বা এমএসসি এমকম, বা যারা আইটিআই করছো বা যারা ডিপ্লোমা করছো, তোমরা কিন্তু ওই ঘরে লিখতে পারবে। অর্থাৎ অ্যানেক্স 3 সাবমিট করার সময় কোর্স নেমের জায়গায় তোমরা কিন্তু এইসব কোর্সের নাম লিখতে পারবে। এছাড়াও যারা দেখবে যে কম্পিউটার সেন্টারে গিয়ে অনেক কম্পিউটারের কোর্স দ্বারা অ্যাডমিশন নেয়, সেখানে দেখবে যে ডিসিএ, এডিসিএ, এছাড়া দেখবে আরও যে সমস্ত কোর্স রয়েছে কম্পিউটারের উপরে, তোমরা সেই কোর্সগুলো লিখতে পারবে। তোমরা মনে রাখবে যেন কোর্সগুলোর ফি 500 টাকার নিচে না হয়, 500 টাকার নিচে না হয়, তোমরা সেটা কিন্তু খেয়াল রাখবে। কারণ অনেক সময় দেখা যায় তারা এই অ্যাডমিশন ফির জন্য তারা কিন্তু এই যুবশ্রী ভাতা সেটা কিন্তু বন্ধ করে দেয়। তো বন্ধুরা, তোমরা মনে রাখবে যে তুমি যেই কোর্সটি এখানে নাম লিখবে সেই কোর্সটি যেন কন্টিনিউ থাকে। এছাড়া কোর্সের যে রিমার্কসের ঘর রয়েছে সেখানে তোমরা কিন্তু কোর্স কমপ্লিট লিখবে না, কোর্স কন্টিনিউ লিখবে। তো বন্ধুরা, তোমরা কেউ ভুল করে এরকম করো না যে তুমি দোকান থেকে বিল নিয়ে এসে এখানে সাবমিট করে দেবে, তুমি কোর্সটি করবে না, এরকম কিন্তু করো না। কারণ তোমরা এখন সকলেই জানো যে বিভিন্ন জেলায় কিন্তু অডিট শুরু হয়ে গেছে, অডিট। তো এখানে কিন্তু যারা সাবমিট করেছিল অ্যানেক্স 3 আগে, তাদের কিন্তু সেই অ্যানেক্স 3 সাবমিট করার সময় যেই কোর্সের নাম লিখেছিলে, যে কোর্স কমপ্লিট করে নিয়েছো, তাদের কিন্তু সেই ডকুমেন্টস দেখা হচ্ছে। তো অনেকে কিন্তু সেখানে ডকুমেন্টস দেখাতে পারছে না, সেই কারণে তাদের যে যুবশ্রী ভাতা রয়েছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে বা অনেকের বন্ধ হয়ে অলরেডি গেছে। তো বন্ধুরা, যারা অ্যানেক্স 3 সাবমিট করবে, তোমরা কিন্তু এই বিষয়গুলো একটু মাথায় রেখে তারপরে তোমরা কিন্তু সাবমিট করো। তো বন্ধুরা, আজকে এই ছিল আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।